আমরা প্রত্যেকেই জানি নানা রকম সিজনে নানা রকম শাক পাওয়া যায়, তেমনই ঠিক এই গরমের সময় এই পাট শাকটা কিন্তু পাওয়া যায়। পাট শাক দিয়ে নানা রকম রেসিপি হয়, তোমরা সকলেই জানো। আজকে আমরা যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। এই পচা গরমে যখন এক গাদা রান্না করতে ভালো লাগে না, তখন পাট শাকের এই ঝোলটা পেলে কিন্তু এক থালা ভাত আরামসে খাওয়া যায়। এই শাকটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, ঠিক ততটাই উপকারী। তো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম পাট শাকের ঝোল রেসিপি নিয়ে। এখানে আমরা এক আঁটি পাট শাক নিয়ে নিয়েছি। সেই পাট শাকের আঁটি থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। ওটা আমরা আর কুচিয়ে নিই, তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো, কিন্তু কুচিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এই শাকটা ভালো করে ধুয়ে সিদ্ধ হতে দেব। এখানে দেখতেই পাচ্ছ জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে শাকটা দিলাম, তারপর নুন দিলাম এবং একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার শাকটা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর শাকটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, মানে পাট শাকের ঝোলটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমরা সামান্য গুড় অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো, তো আমরা গুড়টাই দিলাম। তো যাই হোক, সেই শাকটা সিদ্ধ হয়ে গেলে আমরা শাকটা নামিয়ে নিলাম। তারপর আবার কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো কিছু থেতো করে রাখা রসুনের কোয়া। দেখতে পাচ্ছ, লঙ্কা রসুনটা আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার রসুন আর লঙ্কা দুটো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য নুন, কারণ পাট শাকটা সিদ্ধ করার সময়তেও কিন্তু আমরা সামান্য নুন দিয়েছিলাম, তাই এখানে খুব বুঝে শুনে নুনটা এখানে অ্যাড করব। দেখো, আমাদের রসুন লঙ্কা দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আগে যে পাট শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। খুব সাবধানে ঢালতে হবে, দেখেই বুঝতে পারছো জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটকাচ্ছিল। তো যাই হোক, খুব সাবধানে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই পাট শাকের ঝোল গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। দেখো কত সুন্দর ফুটছে এবং আমাদের শাক রান্নাও কিন্তু একদম কমপ্লিট। আমরা কিন্তু এবার ঢেলে নেব। তো আমাদের এই পাট শাকের রেসিপিটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই গরমের মধ্যে অবশ্যই অবশ্যই বাড়িতে বানাও। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।